ক্লাস 12-এর হচ্ছে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর আজকে 26 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তো 26 নম্বর অঙ্কতে যেটা দেওয়া আছে তার বাম পক্ষটা টুকে নিলাম। এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে হচ্ছে কি ABC প্লাস ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথম কলাম থেকে এ কমন নেব, দ্বিতীয় কলাম থেকে বি কমন নেব, তৃতীয় কলাম থেকে সি কমন নেব। তাহলে হয়ে গেল এ বি আর সি। যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকবে কি মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। এখানে কি থাকবে 2a স্কোয়ার, এখানে থাকবে 2a স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে 2b স্কোয়ার মাইনাস ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এই কলাম থেকে আমরা বি কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার। এখান থেকে সি কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2c স্কোয়ার মাইনাস ইন্টু ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত সি স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম রোয়ের জন্য R1 ড্যাশ তৈরি করছি কীরকমভাবে, R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3 যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, বাইরে তো ABC যেমন আছে সেই রকমই থাকলো। এটা হবে কি এই 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 এলিমেন্টটার সাথে এই দুটো এলিমেন্ট যোগ হয়ে যাবে, তার মানে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মানে প্লাস 5a স্কোয়ার। এখানে কি হবে সেম একই রকমভাবে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 5b স্কোয়ার। এখানে কি হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কি 5c স্কোয়ার। বাদ বাকি যে দুটো রো আছে এই রোয়ের বাকি এলিমেন্টগুলো সেম সেম থাকবে, তাহলে মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে কি 2c স্কোয়ার, আর এখানে কি হবে 2b স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কলামের অপারেশন করব, মানে ফার্স্ট কলাম যেটা, ঠিক আছে, সেটাকে তৈরি করছি C1 ড্যাশ ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তার ফলে কি হচ্ছে বাইরে তো ABC আছে সেটা থাকবেই, ভেতরে কি হবে এই এলিমেন্টগুলোর সাথে এগুলো যোগ, তাহলে এটা আর এটা এই সম্পূর্ণ এলিমেন্টগুলো যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 5a স্কোয়ার 5b স্কোয়ার 5c স্কোয়ার। ঠিক আছে, তার সাথে আবার এখানে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে দুটো বি স্কোয়ার বাদ চলে যাচ্ছে, সি স্কোয়ার দুটো বাদ যাচ্ছে, এ স্কোয়ার দুটো বাদ যাচ্ছে, তাহলে সম্পূর্ণটা যোগ করলে পাওয়া যাবে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে যদি এটা আর এটা যোগ করি তাহলে কি হবে 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মানে সি স্কোয়ার আর বি স্কোয়ার, তার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। নিচেরটাও একই রকমভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বাদ বাকি যে কলামের এলিমেন্টগুলো সেগুলো কি আছে যা ছিল থাকবে তাই থাকবে, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 5b স্কোয়ার, এখানে হচ্ছে কত মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা কি 2b স্কোয়ার। তারপরে এখানে কি থাকবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 5c স্কোয়ার, তারপর হচ্ছে কত 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম যে কলামটা সেই কলাম থেকে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটা কমন চলে যাবে, তাহলে এ বি সি ইন্টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। তাহলে ভেতরে কি থাকছে, ভেতরে এখানে থাকবে 3, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তারপর এখানে কত মাইনাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার আর মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে কি 5b স্কোয়ার, এখানে কত মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, এখানে কত থাকবে 2b স্কোয়ার, এখানে যা আছে তাই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত 5c স্কোয়ার, এখানে হচ্ছে 2c স্কোয়ার, এখানে কত হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। ঠিক আছে,
এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন করে তৈরি করছি R1 ড্যাশ। তাহলে R1 ড্যাশ তৈরি করব কিভাবে? R1 মাইনাস হচ্ছে কত R2 আর R3কে যোগ করে দেব, ঠিক আছে? তো যদি যোগ করে দিই তাহলে কি পাওয়া যাবে? R2 প্লাস R3 যোগ করে দিলাম। আর এখানে হচ্ছে R2 ড্যাশ যেটা সেটা তৈরি করব হচ্ছে R2 আর R3কে বিয়োগ করে দেব, ঠিক আছে? তাহলে যদি বিয়োগ করে দিই এভাবে তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। তাহলে এখানে বাইরে তো থাকলো হচ্ছে এ বি সি, ভেতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার ইন্টু, তাহলে এই এলিমেন্ট থেকে এই দুটোর যোগফল বাদ, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। এটা থেকে এই দুটোর যোগফল বাদ, তাহলে এই দুটোর যোগ করলে কত হয় মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর হচ্ছে কত প্লাস 3b স্কোয়ার। এবার সেটাকে কী করতে হবে? এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস সি স্কোয়ার এগুলো কেটে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে বিয়োগ করার সময় এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আলটিমেটলি 5b স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার থাকবে, তাহলে হবে কত 2b স্কোয়ার। একই রকমভাবে এটা থেকে এই দুটোর যোগফল যদি বাদ দিই তাহলে মাইনাস এ স্কোয়ার এই আর মাইনাস বি স্কোয়ার এই দুটো কেটে যাবে, কারণ বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আর মাইনাসে কেটে যাবে। আলটিমেটলি কি থাকবে 5c স্কোয়ার মাইনাস হচ্ছে এই দুটোর যোগফল অর্থাৎ 3c স্কোয়ার বিয়োগ করলে থাকবে হচ্ছে কত 2c স্কোয়ার। এবার কি করছি এইটা থেকে এটা বিয়োগ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0। এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। আর যেটা লাস্টের কলাম রোটা সেটা যা ছিল তাই থাকলো। তাহলে এটা হয়ে গেল 2b স্কোয়ার, এটা কত মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। এবার দ্বিতীয় যেটা রো সেই দ্বিতীয় রো থেকে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই তিনটার যে যোগফলটা আছে সেটা কমন যাবে। যদি কমন যায় তাহলে কি পাওয়া যাচ্ছে? কমন যেতে গেলে এটা হবে হচ্ছে বাইরে যেটা ছিল সেটা কি বাইরে ছিল হচ্ছে এ বি সি ইন্টু হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা ছিল আর এখন আর একটা কমন যাচ্ছে, তাহলে থাকবে কত এটা ভেতরে। তাহলে কি থাকছে ভেতরে? এখানে যা ছিল তাই থাকছে 1 2b স্কোয়ার 2c স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে 1 2b স্কোয়ার 2c স্কোয়ার, এখানে 0 এখানে -1 এখানে 1 হবে, ঠিক আছে? এটা কমন চলে গেলে আর এটা 1 2b স্কোয়ার আর এটা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 1 2b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। আবার করব হচ্ছে R1 ড্যাশটা তৈরি করছি কীরকমভাবে R1 মাইনাস R3 করে। তাহলে কি পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাবে হচ্ছে এ বি সি ইন্টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার তার কত হোল স্কোয়ার। এটা কি হচ্ছে এটা থেকে এটা বাদ মানে 0, এটা থেকে এটা বিয়োগ মানে 0, এটা থেকে এটা বিয়োগ তার মানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা যা আছে তাই -1 এটা 1, এটা যা আছে তাই 1 2b স্কোয়ার আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম রোয়ের সাপেক্ষে যদি ভাঙিয়ে দিই তাহলে কি হচ্ছে এ বি সি আর এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা যা আছে তাই থাকলো তার হোল স্কোয়ার। এই ডিটারমিনেন্টটাকে ভাঙাতে গেলে কি পাওয়া যাচ্ছে এই রোয়ের সাপেক্ষে ভাঙাবো, তাহলে প্লাস পজিশন মাইনাস পজিশন প্লাস পজিশন তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কী হবে এখানে এটা কলাম আর এই রো বাদ দিলে এদের হচ্ছে বিয়োগফলটা হবে অর্থাৎ 0 ইন্টু 2b স্কোয়ার মানে 0 মাইনাস হচ্ছে কত এটা -1 মানে সেটা হয়ে গেল +1, ঠিক আছে? তাহলে এটা পড়ে থাকলো। প্রথম দুটো সাপেক্ষে ভাঙায়নি, তার কারণ হচ্ছে প্রথম দুটো সাপেক্ষে ভাঙাতে গেলে 0ই পাওয়া যাবে। তাহলে এটা আলটিমেটলি কী পাওয়া গেল এ বি সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল আর একটা আছে তার মানে কিউব, ব্যাস প্রমাণিত। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 29 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো যদি 29 নম্বর অঙ্কটা করি তাহলে কি পাওয়া যাচ্ছে? বাম পক্ষটা টুকে নিই, বাম পক্ষটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে সি
ঠিক আছে, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে এ, এখানে কী হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে এ, এখানে এ হবে, এখানে বি, বি, আর হচ্ছে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে বি। এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 4abc। তো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে প্রথম রো থেকে 1/c কমন নিচ্ছি, দ্বিতীয় রো থেকে 1/a কমন নিচ্ছি, আর তারপরের রো থেকে হচ্ছে 1/b কমন নিচ্ছি। তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যাবে কত সি স্কোয়ার। আমি 1/c কমন নিয়েছি কিন্তু নিচে সি নাই, তো তাহলে আমাকে গুণ করে দিতে হবে সি দিয়ে, ঠিক আছে। তাহলে এটাও হয়ে যাবে কত সি স্কোয়ার। একই রকমভাবে এটা হবে এ স্কোয়ার, এটা কি হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কি হবে এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, বি স্কোয়ার, আর এটা কি হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ব্যাস এই ডিটারমিনেন্টটা হলো। এবার কি করব আমরা, সেটা হচ্ছে 1/abc। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে r1 ড্যাশ, যেটা সেটা তৈরি করবো হচ্ছে r1 প্লাস r2 প্লাস হচ্ছে r3। যদি করি তাহলে কি হবে, সব এটা এটা আর এটা যোগ করলে দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা 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 যোগ করলে কত হবে 2, কী হবে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার, ঠিক আছে। আর এটি সবটি যোগ করলে 2 সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে কত এ স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার, এখানে কত হবে এ স্কোয়ার, এখানে কত হবে বি স্কোয়ার, এখানে কি হবে বি স্কোয়ার, এখানে কি হবে সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এই যে প্রথম রোয়ে 3টে 2 আছে, এই 2টা কমন চলে যাবে, তাহলে পরের লাইনে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2 এখানে চলে আসবে, আর এই 2গুলো আউট হয়ে যাবে, ঠিক আছে। একটা স্টেপ জাম্প করে দিলাম, লাইনটা করলাম না, এখানেই দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এর পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে r1 ড্যাশটাকে আবার নতুন করে তৈরি করব। যদি r1 ড্যাশটা নতুন করে তৈরি করি তাহলে সেটা কীরকম তৈরি করছি দেখিনি, ঠিক আছে। তাহলে r1 ড্যাশটা কেমন হয় দেখি। তাহলে এখান থেকে কি করছি, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু কত r1 মাইনাস r3, তাহলে বাইরেতে আছে কত 2/abc। এটা যদি করি তাহলে কি হবে, এটা থেকে এটা বাদ মানে শুধু a স্কোয়ার, এটা থেকে এটা বাদ মানে শুধু সি স্কোয়ার, আর এটা থেকে এটা বাদ মানে 0, ঠিক আছে। তারপরে কি, এটা যা আছে তাই থাকলো a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কত a স্কোয়ার, তারপর এটা কত বি স্কোয়ার, এটা কত হবে বি স্কোয়ার, এটা কত হবে সি স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে যে r2 ড্যাশ তৈরি করব। r2 ড্যাশ কত, r2 মাইনাস হচ্ছে r1 করব। তাহলে বাইরে তো 2/abc, প্রথম রো যা আছে তাই থাকলো a স্কোয়ার সি স্কোয়ার, আর হচ্ছে 0, এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা বিয়োগ করলে এটা থেকে এটা বাদ, তাহলে কত হবে এখানে শুধু বি স্কোয়ার, আর এটা থেকে এটা যা আছে তাই এ স্কোয়ার, এখানে কত বি স্কোয়ার, আর এখানে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার আমরা করব যেটা সেটা হচ্ছে r3 ড্যাশ, r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস r2। যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, বাইরে তো 2/abc এটাই থাকবে, এ স্কোয়ার সি স্কোয়ার 0 বি স্কোয়ার এ স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিলে তো এটা বি স্কোয়ারই থাকছে, এটা থেকে এটা বাদ দিলে কত 0, আর এটা থেকে এটা বাদ দিলে কত সি স্কোয়ার। এবার এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দেব, যদি ভেঙে দিই তাহলে কত হচ্ছে 2/abc, এটা তো থাকছেই, এ স্কোয়ার ইন্টু কত হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 0, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস হচ্ছে 0, তারপরে কি মাইনাস সি স্কোয়ারের সাপেক্ষে ভাঙাতে গেলে কত হচ্ছে এই কলাম আর এই রো বাদ, তাহলে কত হচ্ছে সি স্কোয়ার 0 হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 0 মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 0-র সাপেক্ষে ভাঙাতে গেলে তো 0, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে এখানে কত
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর বাইরে আছে 2, তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই হচ্ছে এ বি সি, তাহলে কেটে গেলে থাকলো কি 4 এ বি সি, ব্যাস এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এবার যেটা করব আমরা সেটা হচ্ছে, এটা গেল হচ্ছে 29 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 33 নম্বর অঙ্কটা। তো 33 নম্বর অঙ্কটা যদি করি তাহলে কি দিয়ে দিয়েছে 33 নম্বর অঙ্কের জন্য, বলেছে y ইজ ইকুয়াল টু কত, সাইন পিএক্স। তাহলে এখান থেকে আমি বলে দিয়েছে ওয়াই এন মানে হচ্ছে যে এন এর অন্তর্কলজ এনতম, তাহলে এখান থেকে আমি ওয়াই ওয়ান কত বের করতে পারবো, একটা সাইনের হবে হচ্ছে কস পিএক্স, আর পিএক্সের জন্য একটা পি বাইরে আসবে। ঠিক আছে, তারপরে ওয়াই টু করবো কত হবে, পি তো কনস্ট্যান্ট সেটা থাকলো, কস পিএক্সের জন্য হবে হচ্ছে কত, মাইনাস সাইন পিএক্স, তাহলে মাইনাস থাকলো, আর পিএক্সের জন্য আবার একটা পি বাইরে আসবে, তাহলে এটা। তারপর ওয়াই থ্রি মানে হচ্ছে 3বার ডেরিভেটিভ, তাহলে মাইনাস পি স্কোয়ার তো থাকলো, সাইন পিএক্সের জন্য কত হবে, কস পিএক্স, আর যদি কস পিএক্স হয় তাহলে কি হবে, পিএক্সের জন্য আবার একটা পি বাইরে আসবে, তাহলে পি স্কোয়ারটা কত হয়ে যাবে, কিউব। ঠিক আছে, তারপরে কি হবে, ওয়াই ফোর হবে কত, কস পিএক্সের জন্য মাইনাস সাইন পিএক্স, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর পিএক্সের জন্য আবার একটা পি বাইরে আসবে, তাহলে পি টু দি পাওয়ার 4, এটা হয়ে গেল কত, সাইন পিএক্স। তারপরে কত হবে, ওয়াই ফাইভ কত হবে, প্লাসটা প্লাস থাকবে, আবার পিএক্সের জন্য একটা পি বাইরে আসবে, যেটা পি টু দি পাওয়ার 5 হয়ে যাবে, আর সাইন পিএক্সটা হবে কত, কস পিএক্স। তারপরে কত, ওয়াই সিক্স কত হবে, ওয়াই সিক্স হচ্ছে আবার কস পিএক্সের জন্য হচ্ছে একটা মাইনাস আসবে, দিয়ে প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা সাইন পিএক্স হবে। ঠিক আছে, আর এই পিএক্সের জন্য আবার একটা পি আসবে, দিয়ে বাইরেরটা কত হয়ে যাবে, পি টু দি পাওয়ার 6। তারপরে ওয়াই সেভেনটা কত হবে, মাইনাসটা থাকবে, সাইন পিএক্সের হবে কি, কস পিএক্স, আর পিএক্সের জন্য আবার একটা পি বাইরে আসবে, তাহলে পি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 7। আর ওয়াই এইটটা কত হবে, কস পিএক্সের জন্য মাইনাস সাইন পিএক্স, তাহলে সেই মাইনাসটা বাইরে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন পিএক্স, আর পিএক্সের জন্য একটা পি বাইরে এসে এটা পি টু দি পাওয়ার কত হয়ে যাবে, 8। তাহলে এবার কি করব, এই ভ্যালুগুলোকে যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেই ডিটারমিনেন্টটা বসিয়ে দিব। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায় দেখি, তাহলে এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমরা বসাবো। আমাকে যে ডিটারমিনেন্টটা দিয়েছে সেই ডিটারমিনেন্টটা কি দিয়েছে, সেই ডিটারমিনেন্টটা দিয়েছে হচ্ছে এরকম যে ওয়াই ওয়ান, প্রথমেরটা ওয়াই, তারপর ওয়াই ওয়ান, ওয়াই টু, তারপর হচ্ছে কত, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, ওয়াই সেভেন, ওয়াই এইট, এই সব কটার মান আমরা বের করে রেখেছি। তাহলে প্রত্যেকটার মান এবার আমরা বসিয়ে দিই দেখে দেখে। ঠিক আছে, যদি বসিয়ে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে, বসাতে গেলে ওয়াই মানে হচ্ছে সাইন পিএক্স, ওয়াই ওয়ান মানে হচ্ছে পি কস পিএক্স, আর ওয়াই টু মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার সাইন পিএক্স, ওয়াই থ্রি মানে কত, মাইনাস পি কিউব, এটা ওয়াই টু এর ভ্যালু বসালাম, এটা কত হচ্ছে পি কিউব কস পি এক্স। তারপরে কি হচ্ছে, ওয়াই ফোর মানে হচ্ছে প্লাস হয়ে গেল পি টু দি পাওয়ার 4 কত, সাইন পি এক্স, আর এটা যদি করি এটা কত হবে, ওয়াই পি ফাইভ, তার মানে প্লাস পি টু দি পাওয়ার 5 কস পি এক্স। এখানে কি হবে, 6 মানে হচ্ছে মাইনাস পি টু দি পাওয়ার 6 সাইন পি এক্স, এটা হবে মাইনাস পি টু দি পাওয়ার 7 কস পি এক্স, আর এটা কি হবে, প্লাস পি টু দি পাওয়ার 8 সাইন পি এক্স। এবার 3 নম্বর যে রোটা আছে সেই 3 নম্বর রোতে একটা জিনিস কমন নেব, সেটা হচ্ছে কত, এখান থেকে মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিলাম, আর বাদ বাকি যা থাকলো থাকলো।
ঠিক আছে, যদি থাকে তাহলে কি পাওয়া যাচ্ছে, এটা হয়ে গেল কত, সাইন পিএক্স পি কস পিএক্স আর মাইনাস পি স্কোয়ার সাইন পিএক্স। দ্বিতীয় রোটা যা আছে তাই থাকলো, আমি তৃতীয় রোটা লিখছি, মাইনাস পি টু দি পাওয়ার 6 কমন আছে, তাহলে এটা থাকলো, এখানে কি হবে প্লাস পি কস পিএক্স হবে, আর এটা কত হবে, মাইনাস কমন নিয়েছি বলে মাইনাস হয়ে যাবে, পি টু দি পাওয়ার 6 কমন নিলে পি স্কোয়ার থাকলো, আর এটা কত হলো সাইন পিএক্স। আর দ্বিতীয় এখানে রোটা যা ছিল তাই থাকবে, মানে এই হুবহু এই রোটা এসে এখানে বসে যাবে। যদি বসে যায় তাহলে কি দেখতে পাচ্ছি এবার, যে এই যে দুটো রো, এই দুটো রো হচ্ছে কীরকম, এই দুটো রো হচ্ছে কীরকম, একদম হুবহু একই। তাহলে একটা ডিটারমিনেন্টের দুটো রো যদি সেম হয়ে যায় তার ভ্যালু কত হয়ে যায়, 0। ঠিক আছে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা করব হচ্ছে 36 নম্বর অঙ্কটা। ঠিক আছে, বাকিগুলো যেগুলো থাকছে এগুলো আগের ভিডিওতে কিছু কিছু অঙ্ক দেওয়া আছে, আর বাদবাকি অঙ্কগুলো এমনি বাড়ির কাজ থাকবে। তো 36 নম্বর যে অঙ্কটা সেটা কি দেওয়া আছে, বাম পক্ষতে মাইনাস এ স্কোয়ার এ বি এসি, এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, রেখি হবে এসি বিসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে ল্যামডা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দিয়ে বলেছে ল্যামডার মান বের করো। ঠিক আছে, তো আমরা বাঁ দিকের ডিটারমিনেন্টে কাজ করব। কীরকম কাজ, এ কমন নিচ্ছি, বি কমন নিচ্ছি, সি কমন নিচ্ছি, তাহলে এ কমন নিলাম, বি কমন নিলাম, সি কমন নিলাম, তাহলে থাকছে কত, মাইনাস এ বি সি, বি কমন নিলে থাকছে এ মাইনাস বি সি, এখানে হচ্ছে আমি কি কমন নিচ্ছি, সি, তাহলে থাকছে এ বি সি সমান সমান কত, ল্যামডা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আবার কি হচ্ছে, এ বি আর সি কমন যাবে, তাহলে বাইরে হয়ে গেল কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে হয়ে গেলে মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1, তারপর এটা কত হবে 1 1, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, ল্যামডা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে দিব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু মাইনাস 1-এর সাপেক্ষে ভাঙলে কত হচ্ছে 1, মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস 1 মানে 0, মাইনাস এই 1-এর সাপেক্ষে পজিশনটা মাইনাস, তাহলে মাইনাস 1 ইন্টু এই কলামে রো বাদ, তাহলে মাইনাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1, প্লাস হচ্ছে এই 1-এর সাপেক্ষে ভাঙতে গেলে কত হচ্ছে, এটা 1 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 1 প্লাস 1, তাহলে ইজ ইকুয়াল টু কত, ল্যামডা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তো 0, এটা হবে প্লাস 2, এখানে প্লাস 2 মানে হয়ে গেল 4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, ল্যামডা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে ল্যামডার মান কত পাওয়া যাচ্ছে, ল্যামডার মান হয়ে গেল কত, 4। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে আমরা করব 37 নম্বর অঙ্ক। 37 নম্বর অঙ্কটা করার জন্য তো 15 নম্বর অঙ্কটার মতো যেমন বললাম, তার জন্য 15 নম্বর অঙ্কটাতে একটা ফর্মুলা শিখেছিলাম যে n+1 CR মাইনাস হচ্ছে NCR ইজ ইকুয়াল টু কত, NCR মাইনাস 1। তাহলে এই NCRটাকে ডান দিকে পাঠিয়ে দিলে কী হবে, n+1 CR ইজ ইকুয়াল টু NCR প্লাস হচ্ছে NCR মাইনাস 1। এইটুকু কাজ হচ্ছে পরে অঙ্ক করার সময় দেখতে হবে। তো যে অঙ্কটা দিয়েছে সেটা একটু টুকে নিই। 37 নম্বর অঙ্কে কি বলেছে, যে 10C4, তারপর হচ্ছে কত 11C হচ্ছে 6, তারপর হচ্ছে কত 12C হচ্ছে কত 8, তারপরে কত 10C 5, তারপর হচ্ছে 11C 7, তারপর হচ্ছে কত 12C 9, তারপর হচ্ছে 11C M, তারপর হচ্ছে কত 12C M+2,
তারপর হচ্ছে কত 13c m প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে। যদি হয় তাহলে m এর মান নির্ণয় করো। আমি এখানে যেটা করব যে c2 ড্যাশ যেটা, ঠিক আছে, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 প্লাস c1 করব। তাহলে দেখা যাক কি হয়। বাদ বাকি তাহলে c1 অর্থাৎ কলাম 1টা যা ছিল তাই থাকবে 10c4, 11c হচ্ছে কত 6, আর হচ্ছে 12c কত 8। এবার যখন আমি এটা প্লাস এটা করব অর্থাৎ 10c5 প্লাস 10c4 এখানে বসবে, তাহলে এই ভ্যালুটা এখানে বের করে রেখেছি 10c5 প্লাস 10c4, এই যে 10c5 প্লাস 10c4। তাহলে এটাকে যদি আমি এই সূত্রের সাথে তুলনা করি তাহলে কি দেখতে পাচ্ছি 10c5 প্লাস 10c4 অর্থাৎ এক কম। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 10 প্লাস 1c, এটা যা আছে বেশিটা অর্থাৎ 10c5, অর্থাৎ হুবহু এটার সাথে কম্পেয়ার করলে এটা হয়ে যাবে 11c5। তারপরে এটা প্লাস এটা যদি করি তাহলে 11c7 প্লাস 11c6 ইজ ইকুয়াল টু 11টা 12 হয়ে যাবে, আর বড়টা c7। 12c9 প্লাস 12c8 যদি করি তাহলে উপরে এক বেড়ে যাবে 13 হয়ে যাবে, আর বড়টা c9। ঠিক আছে, তাহলে এখানকার যে কাজটুকু অর্থাৎ এটা প্লাস এটা করে কি হবে, এটা প্লাস এটা করে কি হবে, আর এটা প্লাস এটা করে কি হবে, সেই ভ্যালুগুলো আমি এখানে বের করে রেখেছি। তাহলে এখান থেকে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে যদি বসিয়ে দিই তাহলে এটা কি পাওয়া যাচ্ছে 11c5, এখানে কত হচ্ছে 12c7, এখানে কত হচ্ছে 13c9। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া গেল 11cm, এটা যা দেওয়া আছে 12cm প্লাস 2, আর হচ্ছে এটা কত 13cm প্লাস 4। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস যদি খেয়াল করে দেখি তাহলে দেখছি এই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য। তাহলে এই দুটোর একটা ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হওয়া মানে কি, যে সেই ডিটারমিনেন্টের কোনো একটা রো আর একটা রো এর আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুটো রো অভিন্ন। যদি এমন হয় তাহলে কি হবে, যে আমি তো দেখতে পাচ্ছি কলাম 1 আর কলাম 2 যে রো দুটো আছে সেই রো দুটো কিন্তু একদমই আলাদা, 10c4 11, তাহলে এই দুটোর সাথে কোনো মিল নাই। কিন্তু এই দুটো রোয়ের দিকে যদি কলামের দিকে যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি 11 11 c 5m, এখানে 12 এখানে 12, 13 এখানে 13। তাহলে এই দুটো কলামই অভিন্ন হবে, তার ফলেই এই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হবে, না হলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কখনোই শূন্য হতো না। তাহলে যেহেতু এই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য, যেহেতু প্রদত্ত নির্ণায়কের মান সমান সমান শূন্য, তার মানে নিশ্চয় এখানে যে কোনো দুটো কলাম মানে একই হবে। ঠিক আছে, রো একই হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, এটার সাথে এটা তো সম্ভাবনা, বা এটার সাথে এটা বা এটা কোনোটার সাথে একই হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানকার মানগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আলাদা আছে। শুধু কোন দুটো সমান হওয়ার সম্ভাবনা আছে, এই দুটো। তাহলে এই দুটো সমান যদি হয় তবেই ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হবে, তার মানে নিশ্চয়ই এটা ইজ ইকুয়াল টু এটা হবে, অর্থাৎ এম এর জায়গাতে 5, অর্থাৎ আমি প্রথমটা থেকে পাচ্ছি এম ইকুয়াল টু 5। তারপরেরটা কত হবে, এম প্লাস 2 কার সাথে সমান হতে হবে 7 এর সাথে, আর এম প্লাস 4 কার সাথে সমান হতে হবে, এম প্লাস 4 সমান হতে হবে হচ্ছে 9 এর সাথে। তাহলে এই ক্ষেত্রেও এম এর মান কত পাওয়া গেল 5, এই ক্ষেত্রেও এম এর মান কত পাওয়া গেল 5, তাহলে নির্ণয় এম এর মান হয়ে গেল কত 5। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে, অতএব কলাম 2 ও হচ্ছে কলাম 3 পরস্পর অভেদ লিখে দিলাম, অভেদ, এখানে অভেদ বা অভিন্ন লিখলেও চলবে। ঠিক আছে, না হলে তো ডিটারমিনেন্টের ভ্যালু শূন্য হবে না। ব্যাস, এটা গেল 37 নম্বর অঙ্ক। তো 38 নম্বর অঙ্কটার জন্য LHS টুকু নিলাম, দেখাতে হবে এর মান হচ্ছে শূন্য। একটা শর্ত বলে দিয়েছে যে L স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে শূন্য। তো অঙ্কটা শুরুর জন্য সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে কমন নিব। প্রথম রো থেকে L, পরের রো থেকে M, তারপরের রো থেকে N কমন নিলাম। তাহলে এটা হয়ে যাবে কত 1/L প্লাস L, L কমন নিচ্ছি মানে L দিয়ে ভাগ করে দিচ্ছি।
কমন নেওয়া মানে এল দিয়ে ভাগ করা। এটা এম কমন, এল কমন গেলে থাকবে এম, আর এখানে এল কমন গেলে থাকবে হচ্ছে এন। এখান থেকে এম কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে কত এল। এম কমন নিতে গেলে এম দিয়ে ভাগ মানে এটা হবে 1/m প্লাস হচ্ছে এম, আর এখানে থাকবে কত এন। এবার কি হবে, এখান থেকে এন কমন নিলে থাকবে হচ্ছে এল, এখানে থাকবে হচ্ছে এম, এখানে থাকবে হচ্ছে 1/n প্লাস এন। এবার এই এলটাকে এই কলামে, এমটাকে এই কলামে, এনটাকে এই কলামে গুণ করে দেব। যদি গুণ করে দিই তাহলে পাওয়া যাচ্ছে কত 1 প্লাস এল স্কোয়ার, এল স্কোয়ার, এল স্কোয়ার। এটা হবে এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার, এম স্কোয়ার। এটা এন স্কোয়ার, এন স্কোয়ার, 1 প্লাস এন স্কোয়ার হয়েছে। এবার কি করব, প্রথম যে কলামটা আছে সেই কলামটাকে নতুন করে তৈরি করছি। কলাম 1, কলাম 2 আর কলাম 3, এই তিনটাকে যোগ করে যদি যোগ করে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটাও হবে 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, 1 প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এখানে যা আছে তাই, এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ার, এন স্কোয়ার, 1 প্লাস এন স্কোয়ার। এবার কি হবে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর ভ্যালু তো শূন্য, তাহলে এদের মান হয়ে গেল 1 1 1। এটা হলো এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার, আর হচ্ছে এম স্কোয়ার। এটা এন স্কোয়ার, এন স্কোয়ার, 1 প্লাস এন স্কোয়ার। কেন করতে পারলাম, যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর ভ্যালু হচ্ছে শূন্য। এবার এর মান হচ্ছে আমাকে 1 দেখাতে হবে, তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো তার জন্য হচ্ছে R2 ড্যাশ হচ্ছে অপারেশন করছি, R2 মাইনাস R3, R1 করি, আর R3 ড্যাশ হচ্ছে R3 মাইনাস R2। তাহলে কি পাওয়া যাচ্ছে, প্রথমটা তো যা আছে তাই থাকলো 1 এম স্কোয়ার এন স্কোয়ার, তারপর এটা কত, এটা থেকে এটা বাদ মানে শূন্য, তারপর একটা 1, তারপর একটা শূন্য, এটা থেকে এটা বাদ করলে শূন্য, এটা থেকে এটা বাদ করলে -1, এটা থেকে এটা বাদ করলে 1। তাহলে এটাকে যদি ভেঙে দিই শুধু প্রথম কলামের সাপেক্ষে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 0। তাহলে এটার ভ্যালু কত পাওয়া গেল 1 ইকুয়াল টু হচ্ছে কত RHS। ব্যাস প্রমাণিত। এফএক্স হচ্ছে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এটা দিয়ে বলেছে এফ অফ 200 এর ভ্যালু কত। তাহলে এটা করতে গেলে প্রথম আমি দেখছি যে এই কলাম থেকে এক্স কমন যাবে আর এই কলাম থেকে এক্স প্লাস 1 কমন যাবে। তাহলে একটা এক্স আর এক্স প্লাস 1 কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে কত 1 2x, আর হচ্ছে 3x ইন্টু এক্স মাইনাস 1। এটা থাকবে কত 1, এখানে থাকছে হচ্ছে এক্স মাইনাস 1, আর এখানে থাকবে হচ্ছে কত এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তারপরে এখানে থাকবে কত 1, এখানে এক্স, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1 হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ করে দেব। যদি বিয়োগ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্স ইন্টু এক্স প্লাস 1। এবার এখানে আমরা একটা অপারেশন করব, সেটা হচ্ছে যে কলাম কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 3 যদি করি তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাচ্ছে এক্স, আর এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাচ্ছে হচ্ছে 2x ইন্টু এক্স মাইনাস 1। এখানে কত হবে 1 এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে কত এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এখানে কত 1, এখানে কত এক্স, আর এখানে কত এক্স ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে। এবার আমরা যেটা করব সরাসরি হচ্ছে আবার যদি এই রো থেকে, ঠিক আছে, যদি আমি এই রো থেকে এটাকে বিয়োগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে,
এবার করব আমরা হচ্ছে এই কলাম থেকে এই কলাম বাদ দেব, C3 ড্যাশ ইজ ইকুয়াল টু C3 মাইনাস C2। যদি করি তাহলে কি পাওয়া যাচ্ছে, এক্স ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান থাকলো, ঠিক আছে। এটা কত, 0x আর হচ্ছে 2x ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা তো যা আছে তাই 1x মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ইন্টু কত, এক্স মাইনাস টু। এটা থেকে এটা বাদ, তাহলে কত পাওয়া যায়, 0। এটা থেকে এটা বাদ মানে 1, আর এটা থেকে এটা বাদ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান কমন, ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে 2 হয়ে যায়। এবার যদি দেখি তাহলে কি পাওয়া যাচ্ছে, যে যদি আমি এটা থেকে হচ্ছে এক্স কমন নিয়ে নিই তাহলে থাকছে কত, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু 0 1 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা কত, 1 এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, 0 1 আর হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এই দুটো কলাম সেম হয়ে গেল, ডিটারমিনেন্টের ভ্যালু 0। তাহলে যদি এফ এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে এক্সের যে কোনো ভ্যালুর জন্যই 0, তাহলে এফ অফ 200ও 0 হবে। এফ অফ এক্সের জায়গাতে যা কিছুই বসানো যাক না কেন প্রত্যেকটার ভ্যালুই কত বেরোবে, 0 বেরোবে। এবার হচ্ছে 40 নম্বর অঙ্কতে ওমেগা মানে ওমেগা কিউব এর মান 1 বসাতে হবে, আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণ দুটোকে ব্যবহার করতে হবে। ওমেগা টু দি পাওয়ার 100 মানে কত, ওমেগা টু দি পাওয়ার 99 ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 99 মানে 1 হয়ে যাবে। এটা কত, ওমেগা স্কোয়ার হয়ে যাবে, কারণ ওমেগা টু দি পাওয়ার 198 ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 198 মানে সেটা 1 হয়ে যাবে। একই রকমভাবে সেগুলোর ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ভেঙে দিলেই 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0 বসিয়ে অঙ্কটা করতে হবে। যেহেতু আলফা হচ্ছে একের একটা অবাস্তব ঘনমূল, তাহলে আমি সাথে সাথে আলফার জায়গাতে ওমেগা বসিয়ে অঙ্কটা করতে পারবো। যদি আলফার জায়গাতে ওমেগা বসিয়ে দিই তাহলে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1 বসাবো, আর ওমেগা টু দি পাওয়ার 5-এর ভ্যালু ওমেগা স্কোয়ার হবে। এটা যেমন হচ্ছে 1 প্লাস, প্রথমে কলাম 3টাকে যোগ করে নিব, প্রত্যেকটাতেই আসবে 1 প্লাস আলফা স্কোয়ার, সেটা কমন নিয়ে নেব। কমন নিলে 3টে 1 আসবে, 3টে 1 আসলে কীভাবে অঙ্ক করতে হয় অনেক অঙ্ক দেখলাম। এবার আমরা করব হচ্ছে 43 নম্বর অঙ্কটা। যদি 43 নম্বর অঙ্কটা করি, বিস্তৃত না করে প্রমাণ করতে বলেছে, তাহলে যেটা দিয়েছে সেটা একটু টুকে নিই। কীরকম দিয়েছে, বি স্কোয়ার সি স্কোয়ার বিসি আর হচ্ছে বি প্লাস সি, ঠিক আছে। তারপরে কি, তারপর হচ্ছে সি স্কোয়ার এ স্কোয়ার সি এ সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ বি আর হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। যদি এটা করি তাহলে দেখা যাক। তো প্রথম রো থেকে আমি বিসি কমন নিচ্ছি, তারপরেরটা থেকে সি এ কমন নিচ্ছি, তারপরেরটা থেকে এ বি কমন নিচ্ছি। তাহলে এখানে থাকবে বিসি, এখানে 1, বিসি কমন নিচ্ছি মানে বিসি দিয়ে ভাগ, তাহলে 1/c প্লাস 1/b। এখানে থাকবে কত, সি এ, এখানে 1, এখানে থাকবে 1/a প্লাস 1/c। তারপর কত, এখানে থাকবে হচ্ছে কত, এ বি, এখানে থাকবে 1, এখানে থাকবে 1/b প্লাস 1/a। কমন নিচ্ছি, তার মানে এ বি কমন নেওয়া মানে কি, এ বি দিয়ে ভাগ, এটাকে এ বি দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। এবার এই যে এটাকে এবিসি বাই এ ভাবতে পারি, তাহলে উপরের এবিসি, এটাকেও এবিসি বাই বি ভাবতে পারবো, আর এটাকে এবিসি বাই সি ভাবতে পারবো। তাহলে তিনটারই উপরে এবিসি হয়ে যাচ্ছে, সেই এবিসিটাকে কমন নিয়ে নিচ্ছি, আর বাইরে এবিসি এর হোল স্কোয়ার আছে আগে থেকে, আর একটা কমন নিচ্ছি, তাহলে হয়ে গেল কিউব। এটাকে কি ভাববো, এবিসি বাই এ, তাহলে থাকবে হচ্ছে 1/a, কারণ উপরের এবিসি কমন নিয়ে নিয়েছি। এটাকে এবিসি বাই বি ভাবতে গেলে উপরের এবিসি কমন নিয়ে নিয়েছি, এটাকে এবিসি বাই সি ভাবতে গেলে উপরের এবিসি কমন নিয়ে নিয়েছি, আর বাদ বাকিগুলো যা আছে তাই থাকলো। 1/c প্লাস 1/b, এখানে 1/a প্লাস 1/c, এখানে 1/b প্লাস হচ্ছে 1/a, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা করব, 3টে কলামকে যোগ করব, অর্থাৎ এবিসি তার হচ্ছে কত হোল কিউব
এখানে যেটা করব সেটা হচ্ছে কলাম 1 ড্যাশ ইজ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 3 যদি করি তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এখানেও হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এখানেও হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c, 1 1 1, এখানে থাকবে কত 1/c প্লাস 1/b, 1/a প্লাস 1/c, 1/b প্লাস 1/a। এবার কি হচ্ছে প্রথম যে কলামটা সেখান থেকে 1/a প্লাস b প্লাস c কমন চলে যাবে, তাহলে abc এর হোল কিউব আছে, আর একটা কমন গেল 1/a প্লাস 1/b প্লাস 1/c কমন গেল, তাহলে থাকছে কত 1 1 1 1 1 1, তারপর কত 1/c প্লাস 1/b, 1/a প্লাস 1/c আর 1/a প্লাস 1/b, এটা থাকলো। দুটো কলাম সেম হয়ে গেল, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত 0, ব্যাস বিস্তৃত না করে প্রমাণ করা গেল এটা, ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে এটা অঙ্ক সহজ আছে, এ কমন নিয়ে নিব, দিয়ে ডিটারমিনেন্টটাকে ভাঙতে গেলে দেখা যাবে হচ্ছে কোন একটা পদ ইন্টু 100 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো 44 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। 44 নম্বর অঙ্কটা কি আছে, a স্কোয়ার প্লাস কত 10, তারপরে কত ab ac, তারপরে কত ab b স্কোয়ার প্লাস 10, ab b স্কোয়ার প্লাস 10, আর হচ্ছে কত bc, তারপরে কত ac bc আর কত c স্কোয়ার প্লাস 10, c স্কোয়ার প্লাস 10। বলেছে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 100 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি আর সি কমন নেব, এ কমন বি কমন সি কমন, তাহলে বাইরে এ বি সি চলে আসলো, ভেতরে কি থাকবে a প্লাস 10/a, এখানে b আর এখানে কত c, এখান থেকে b কমন গেছে তাহলে a, এটা কত b প্লাস 10/b, এটা কত c থাকবে, এখানে কি থাকবে c কমন নিলে a, তারপর এখানে কত b আর এখানে c প্লাস 10/c, ব্যাস। আবার এইটাকে এখানে গুণ, বিটাকে এখানে গুণ, সিটাকে এখানে গুণ, তাহলে গুণ করে দিলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 10 a স্কোয়ার, এটা হবে b স্কোয়ার প্লাস 10, এটা হবে b স্কোয়ার, এটা হবে c স্কোয়ার আর c স্কোয়ার প্লাস 10। এবার কি করব, তিনটে কলামকে যোগ করব, যদি তিনটে কলামকে যোগ করি অর্থাৎ c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এখানে একটা স্টেপ জাম্প করে দিই, এখানে কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 10, এখানেও হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 10, এখানেও হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 10, তাহলে সেটাকে কমন নিয়ে নিচ্ছি, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার প্লাস 10, তাহলে কমন নিয়ে নিলে এখানে 1 1 1 থাকবে, ঠিক আছে। একটা স্টেপ জাম্প করলাম এখানে, তাহলে b স্কোয়ার প্লাস 10, এই লাইনটা কিন্তু করে দেখাতে হবে, b স্কোয়ার, এখানে কি হচ্ছে c স্কোয়ার আর হচ্ছে c স্কোয়ার প্লাস 10। এবার হচ্ছে কি করব আবার, যে আমি r2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত r2 মাইনাস r1 আর r3 ড্যাশ করছি r3 মাইনাস r2, যদি করি তাহলে কি তা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 10, এটা থাকলো, তার সাথে কত 1 b স্কোয়ার c স্কোয়ার, এটা থাকলো, এটা কত হবে 0, এটা কত হবে 10, এটা কত হবে 0, এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে -10, এটা থেকে এটা বাদ দিলে কত 10, তাহলে কি পাওয়া যাচ্ছে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 10 ইন্টু এই কলামের সাপেক্ষে ভেঙে দিলে কত পাচ্ছে 1 ইন্টু 10 10 100 মাইনাস 0 আর 0 0 সাপেক্ষে ভাঙানোর দরকার নেই, তাহলে এই টার্মটা ইন্টু 100, তাহলে এটা ইন্টু যদি 100 হয় তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু নিশ্চয়ই 100 দ্বারা বিভাজ্য, ব্যাস প্রমাণিত, ঠিক আছে।